আচ্ছা, এটার বাংলা কথাটার অর্থ কি? আমাদের প্রত্যেক দিন চলাফেরার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লোক দেখতে পাই, বিভিন্ন ধর্মের লোক দেখতে পাই, বিভিন্ন বর্ণের লোক দেখতে পাই, এবং সেই বর্ণ, জাতি, ঠিক আছে, এবং ধর্ম, এই তিনটের ঊর্ধ্বে গিয়ে আমাদের ভারতীয় সংবিধান যে আমাদের যিনি ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে, সেই ট্রিটমেন্টগুলো আমরা পাওয়ার অধিকারের মধ্যে পড়ে। যেমন তুমি রেলওয়ে স্টেশনে একটা ওয়াটার ট্যাপ কল দেখলে, এবং ওয়াটার ট্যাপে কি তুমি খেতে গেছো, জল খেতে গেছো, এবং সেখানে একটি খুব দরিদ্র, দুস্থ, হয়তো আন্ডার প্রিভিলেজ কোনো সন্তান, কোনো মায়ের সন্তান সেখানে জল খেতে গেছে। তুমি তাকে কখনোই বলতে পারো না যে তুমি এখন খেও না জল, এটা আমাদের খাওয়ার জায়গা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সেরকমই একটা কলেজে তুমি পড়তে গেছো, সেখানে দেখা গেল অনেক দূরের কোন প্রান্তের একটা যে কমিউনিটির ব্যাপারে তুমি জানোই না, ঠিক আছে, সেইখান থেকে একটি মেয়ে বা ছেলে অত্যন্ত কষ্ট করে পড়াশুনো করতে এসেছে, যার গায়ের রং দেখে তোমার হয়তো একটু ইতস্তত বোধ হতে পারে। তো সেক্ষেত্রে তুমি তাদের বলছো যে এখানে বসতে দেবো না, তুমি ওখানে বসো। তো এই ধরনের যে জিনিসপত্র আমরা প্রায়শই এখনও অবধি ভারতবর্ষের মাটিতে দেখতে পাই, এবং বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন গ্রাউন্ডে এখনও খবর আসে, সেটা কিন্তু আইনত কিন্তু অপরাধ। ওদের মধ্যে কেউ একজন যদি আমাদের ভারতীয় কনস্টিটিউশনটা খুলে বলে, তাহলে কিন্তু আমাদের সেখানে উত্তরটা দিতে হবে। উত্তরটা জানা থাকলে তবেই আমরা এই ধরনের অন্যায়। আচ্ছা, এটার বাংলা কথাটার অর্থ কি? আমাদের প্রত্যেক দিন চলাফেরার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লোক দেখতে পাই, বিভিন্ন ধর্মের লোক দেখতে পাই, বিভিন্ন বর্ণের লোক দেখতে পাই, এবং সেই বর্ণ, জাতি, ঠিক আছে, এবং ধর্ম, এই তিনটের ঊর্ধ্বে গিয়ে আমাদের ভারতীয় সংবিধান যে আমাদের যিনি ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে, সেই ট্রিটমেন্টগুলো আমরা পাওয়ার অধিকারের মধ্যে পড়ে। যেমন তুমি রেলওয়ে স্টেশনে একটা ওয়াটার ট্যাপ কল দেখলে, এবং ওয়াটার ট্যাপে কি তুমি খেতে গেছো, জল খেতে গেছো, এবং সেখানে একটি খুব দরিদ্র, দুস্থ, হয়তো আন্ডার প্রিভিলেজ কোনো সন্তান, কোনো মায়ের সন্তান সেখানে জল খেতে গেছে। তুমি তাকে কখনোই বলতে পারো না যে তুমি এখন খেও না জল, এটা আমাদের খাওয়ার জায়গা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সেরকমই একটা কলেজে তুমি পড়তে গেছো, সেখানে দেখা গেল অনেক দূরের কোন প্রান্তের একটা যে কমিউনিটির ব্যাপারে তুমি জানোই না, ঠিক আছে, সেইখান থেকে একটি মেয়ে বা ছেলে অত্যন্ত কষ্ট করে পড়াশুনো করতে এসেছে, যার গায়ের রং দেখে তোমার হয়তো একটু ইতস্তত বোধ হতে পারে। তো সেক্ষেত্রে তুমি তাদের বলছো যে এখানে বসতে দেবো না, তুমি ওখানে বসো। তো এই ধরনের যে জিনিসপত্র আমরা প্রায়শই এখনও অবধি ভারতবর্ষের মাটিতে দেখতে পাই, এবং বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন গ্রাউন্ডে এখনও খবর আসে, সেটা কিন্তু আইনত কিন্তু অপরাধ। ওদের মধ্যে কেউ একজন যদি আমাদের ভারতীয় কনস্টিটিউশনটা খুলে বলে, তাহলে কিন্তু আমাদের